বিশ্বের ১৮৪টি দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক আরোপের পর যেসব পণ্যের দাম বাড়বে তার মধ্যে রয়েছে আইফোন। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কারণে বাড়তি ব্যয় অ্যাপল যদি ক্রেতাদের উপর চাপিয়ে দেয়, তাহলে আইফোনের দাম ৩০ থেকে ৪০% পর্যন্ত বেড়ে যেতে পারে। অ্যাপল বছরে প্রায় ২২ কোটি আইফোন বিক্রি করে, যার প্রধান বাজার যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপ। অ্যাপলের বেশিরভাগ আইফোন এখনও চীনে তৈরি হয়, আর পাল্টা শুল্ক আরোপের ফলে চীন থেকে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে নতুন শুল্ক হার দাঁড়াচ্ছে ৫৪% পর্যন্ত। রোজেনব্লাড সিকিউরিটিজের বিশ্লেষকরা বলেন, অ্যাপল যদি ৪৩% শুল্ক ব্যয় ক্রেতাদের উপর চাপিয়ে দেয়, তাহলে বর্তমানে যুক্তরাষ্ট্রে আইফোন 16 মডেলের সর্বনিম্ন দাম $৭৯৯ পরিবর্তে আরও $১,১৪২ বেশি দামে কিনতে হবে, যেটি বাংলাদেশি টাকায় দাম হতে পারে $২,৪৪,৫৬৬ এছাড়া আইফোন 16 প্রো ম্যাক্সের দাম $১,৫৯৯ থেকে বেড়ে $২,৩০০ হতে পারে বাংলাদেশি টাকায়, যার দাম হতে পারে $৪,৯১,২৭৪। ট্রাম্প এর আগেও চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিলেন, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে উৎপাদন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং তা মেক্সিকোর মতো নিকটবর্তী দেশে স্থানান্তরিত করা। তবে তখন অ্যাপল কিছু পণ্যের জন্য শুল্ক মওকুফ করিয়ে নিতে পেরেছিল। এবার এখনও কোনো ছাড় দেওয়া হয়নি। রোজেনব্লাড সিকিউরিটিজের বিশ্লেষক বার্টন কর্কেট বলেন, আমরা ভেবেছিলাম মার্কিন প্রতিষ্ঠান হিসাবে অ্যাপলকে বিশেষ ছাড় দেওয়া হবে, কিন্তু বাস্তবতা তার বিপরীত। আমাদের হিসাব অনুসারে ট্রাম্পের নতুন শুল্ক অ্যাপলের জন্য $৪০ বিলিয়ন ক্ষতি ডেকে আনতে পারে। নতুন শুল্কের কারণে দাম বাড়বে কিনা সেটি নিয়ে অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বেশিরভাগ গ্রাহক মোবাইল অপারেটরদের মাধ্যমে ২ থেকে ৩ বছরের কিস্তিতে স্মার্টফোন কেনেন। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে আইফোনের বিক্রি কমেছে। তার কারণ অ্যাপলের নতুন এআই ভিত্তিক ফিচারগুলো ক্রেতাদের যথেষ্ট আকর্ষণ করতে পারেনি। সিএফআরএ রিসার্চের বিশ্লেষক অ্যাঞ্জেলো জিনো মনে করেন, অ্যাপলের পক্ষে ৫ থেকে ১০% বেশি দাম বাড়ানো কঠিন হবে। তার ধারণা, আইফোন 17 বাজারে আসার আগ পর্যন্ত অ্যাপল বড় কোনো মূল্য বৃদ্ধি করবে না। এদিকে অ্যাপল তাদের আইফোন সহ অন্যান্য প্রযুক্তি পণ্যের উৎপাদনের একটা অংশ ইতিমধ্যে ভিয়েতনাম ও ভারতে সরিয়ে নিয়েছে। তবে সেসব দেশও ট্রাম্পের পাল্টা শুল্কের আওতায় পড়েছে। ভিয়েতনামে ৪৬% এবং ভারতে ২৬% পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে, যদিও দেশ দুটির শুল্ক হার চীনের চেয়ে কম। কাউন্টার পয়েন্ট রিসার্চের সহ প্রতিষ্ঠাতা নীল শাহের মতে, শুল্ক ক্ষতি পোষাতে অ্যাপলকে তাদের পণ্যের দাম গড়ে ৩০% বাড়াতে হবে। এতে আইফোনের চাহিদা হ্রাস পেতে পারে। সেই সুযোগে দক্ষিণ কোরিয়ার স্যামসাং সুবিধাজনক অবস্থানে চলে যেতে পারে। আল ইমরান, সময়ের আলো।